কোথায় যাবেন? পলাশিপাড়া। দিদি, উনি আগে ডেকেছেন। দাদা, আমার আর্জেন্ট একটা কাজ আছে, একটু তাড়াতাড়ি যেতে হবে, প্লিজ চলুন না। তাতে আমি কি করবো? আপনার জন্য তো নিয়ম ভাঙতে পারবো না। প্লিজ দাদা, চলুন না, না হলে আমার কাজটা মিস হয়ে যাবে। উনি আগে ডেকেছেন, আপনি নেমে যান। একটু দাঁড়ান দাদা, আমি ওইদিকে যাচ্ছি। ওনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার সঙ্গে যেতে পারে। ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। বসুন। চলুন। দাদা, একটু দাঁড়ান। এই নাও। চলুন। মেয়েটা মনে হয় সত্যি খুব ভালো, একবারও আমার দিকে তাকাচ্ছে না। দাদা, এখানে থামুন। ভাড়া কত? 20 টাকা। এই নিন। দাদা, একটু থামুন। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। অপূর্ব। কিছু বললেন? না মানে বলছি, এই ফোনটা কি আপনার? হ্যাঁ। থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনি কোনো চিন্তা করবেন না, দায়িত্ব যখন আমি একবার নিয়েছি, শুধু জামাই আসার অপেক্ষা। কি ব্যাপার বাড়িতে ঘটক সাহেব, কি নিয়ে এত আলোচনা হচ্ছে? ঘটক সাহেব রিনার জন্য একটা ভালো পাত্র দেখেছে। তা বিয়ের জন্য টাকা কোথায় পাবে? রিনার জন্য ব্যাংকে যে টাকাটা ফিক্সড করা ছিল, ওর তো 18 বছর পূর্ণ হয়ে গেছে, তাই ভাবছি ওই টাকাটা তুলে রিনার বিয়ে দেব। ও সবে মাত্র কলেজে উঠলো, আর তোমরা এখনই ওর বিয়ের জন্য উঠে পড়ে লেগেছো? তাতে কি হয়েছে? ঘটক সাহেব বলল একটা ভালো পাত্র আছে, তাই আমি আর তোর মা সিদ্ধান্ত নিয়েছি রিনার বিয়েটা দিয়ে দেবো। তোমরা তো আমাকে নিয়ে কিছু ভাবো না। আমি কবে থেকে বলছি আমার 5 লাখ টাকা লাগবে। আমি একটা ব্যবসা শুরু করব, তার বেলায় তোমাদের পকেট থেকে 1 টাকা বার হয় না। তুই তো সারাদিন রাস্তায় মদ খেয়ে পড়ে থাকিস, তুই আবার কিসের ব্যবসা করবি? আমি ওসব কিছু জানি না, আমি ব্যবসা শুরু করব। তাছাড়া ওই টাকার ওপর তো আমারও অধিকার আছে। তুই এসব কি বলছিস? হ্যাঁ, আমি ঠিক বলছি। আমি যদি টাকা না পাই তাহলে এই বাড়িতে আগুন লেগে যাবে। ঠিক আছে, তোমরা ঝামেলা করো না, আমি এখন বিয়ে করব না। তুই বিয়ে করবি কি করবি না সেটা জানা আমার দরকার নাই। আব্বু, আমার আর্জেন্ট কিছু টাকা লাগবে, টাকা দাও।
আমি এখন কোথায় টাকা পাবো? তুমি টাকা কোথায় পাবে তা বলতে পারবো না, আমার টাকা লাগবে, টাকা দাও। ঠিক আছে, আমার অ্যাকাউন্টে কিছু টাকা আছে, আমি কালকে তুলে এনে তোমাকে দেবো। কিরে, কি ভাবছিস? কিছু না। কদিন থেকে দেখছি চুপচাপ বসে থাকছিস, কারোর সাথে কথা বলছিস না, কার কথা ভাবছিস? তোরা একটু দাঁড়া, আমি আসছি। ঠিক আছে। শুনছেন? হ্যাঁ বলুন। না মানে, কি না মানে না মানে করছেন? মেয়ে দেখলে কি ডিস করতে ইচ্ছা হয় নাকি? জানোয়ার ছেলে কোথাকার, বাড়িতে মা বোন নেই? সরি, আমি বুঝতে পারিনি। কিসের সরি? মেয়ে দেখলে কি লোভ সামলাতে পারে না নাকি? এখনো দাঁড়িয়ে আছেন যে, লোক ডেকে পিঠানি খাওয়াবো নাকি? যান। চোর চোর, কে কোথায় আছে? ধরো চোর। সোহেল, তুই ব্যাগটা ওকে দে, আমি ওকে ধরছি। এই নিন আপনার ব্যাগ। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো? এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? মানুষ মানুষের উপকার করবে, এটাই তো স্বাভাবিক। তোমরা কোথায় আছো? তাড়াতাড়ি এসো, আমরা পার্কে দাঁড়িয়ে আছি। বেবি, আমাদের জন্য ঠান্ডা আইসক্রিম নিয়ে এসো। তুই এইভাবে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসলি, তা আমাকে কেন নিয়ে আসলি? তুই তো প্রেম করবি না, আর কাউকে করতেও দিবি না, সেজন্য তোকে কিছু না বলে নিয়ে আসলাম। ঠিক আছে, আসলে তোরা গল্প কর, আমি ওইদিকে গেলাম। ঠিক আছে। তোরা একটু বস, আমি আসছি। ঠিক আছে। ছোটন, কিরে আমাদের ওখানে বসে রেখে এখানে গল্প করছিস? নোংরা ছেলে কোথাকার। তোরা যে আমার কি ক্ষতি করলি তোরা নিজেও জানিস না। কেন? আমি ওই মেয়েটাকে পছন্দ করি, কিন্তু যখনই ওর কাছে যাই তখনই আমি খারাপ হয়ে যাই। ও সরি, আমরা বুঝতে পারিনি। ঠিক আছে, তোরা ওখানে গিয়ে বস, আমি আসছি। গুরু, ওই দেখো।
হাই বেবি। উফ কি সুন্দর। জাস্ট শাট আপ, ভদ্রভাবে কথা বলুন। সুন্দরীকে সুন্দরী বলছি, তাতে রাগ করছো কেন ডার্লিং? চলো এখানে একা একা না ঘুরে আমরা একটু এনজয় করব। ওই ওদিকে কি দেখছিস? এদিকে দেখ। এ তুই কে বে? তুই চিনিস আমাকে? কেন, তুই ভুলে গেছিস নাকি? এমন মার মারবো সব মনে পড়ে যাবে। ও কে হয় তোর? ও আমার জীবন, আমার ভালোবাসা, ও আমার জান। আর শোন, তোরা যদি ভুলেও কোনোদিন ওই মেয়ের দিকে তাকাস তাহলে তোদের চোখ উপড়ে ফেলবো। তোকে অনেকদিন থেকে একটা কথা বলবো ভাবছি। তো বল। তুই যে ওই ছেলেটাকে ঘেন্না করিস, তুই কি জানিস গুন্ডাগুলো যখন তোকে টিস করছিল তখন ওই ছেলেটাই তোর জন্য গুন্ডাগুলোর সঙ্গে ঝামেলা করছিল। তুই জানিস না ও একটা বাজে ছেলে, সবসময় কারো না কারোর সাথে ঝামেলা জড়ায়। হয়তো যখনই ঝামেলা করে তখনই তুই ওর সামনে চলে আসিস। কিন্তু আমার বয়ফ্রেন্ড ওই ছেলেটার খুব নাম করছিল। আমার মনে হয় না ও খুব একটা খারাপ ছেলে। আমারও মনে হয়, কিন্তু কিন্তু কি? আমার মনে হয় ওই ছেলেটা আমাকে কিছু বলতে চায়। তোর সঙ্গে কথা বলে দেখ। তাছাড়া ওই ছেলেটা তোর জন্য এত কিছু করলো, কিন্তু ওকে তো একটা ধন্যবাদ দিতে পারিস। ঠিক আছে। থ্যাংক ইউ। কিসের জন্য? সেদিন কিছু না জেনেও আমার জন্য গুন্ডাদের সাথে ঝামেলা করার জন্য। এতে থ্যাংক ইউ বলার কি আছে? একটা মানুষ আরেকটা মানুষের উপকার করবে, এটাই তো মানুষের কর্তব্য। তাছাড়া মেয়েরা হচ্ছে মায়ের জাত, মেয়েদেরকে কেউ খারাপ কথা বলবে এটা আমি সহ্য করতে পারবো না। আপনি তো বেশ দারুণ কথা বলেন। না, একটু চেষ্টা করলাম। আপনার নামটা? এক মিনিট। হ্যাঁ মা বলো। ঠিক আছে মা, আসছি, পরে কথা হবে। হুম। তাহলে ঘটক সাহেব অনেক কথা তো হলো, এবার মেয়েকে ডাকার ব্যবস্থা করুন। হ্যাঁ হ্যাঁ, এরশাদ সাহেব আপনি আপনার মেয়েকে নিয়ে আসুন। কই গো রিনার মা, শুনছো? রিনাকে নিয়ে এসো। হ্যাঁ আসছি। আব্বু, আমার এই মেয়ে পছন্দ, তোমরা বিয়ের দিনখান ঠিক করতে পারো। আমার এই মেয়ে পছন্দ না। বিয়ে করবে সূর্য, ওর মেয়ে পছন্দ। তোর পছন্দ হোক বা না হোক তাতে কি আসে যায়? কারণ ওই মেয়েটা ভালো না, ওই মেয়ে একজনকে প্রেম করে, আর আমি সেটা নিজের স্বচক্ষে দেখেছি। তুমি এসব কি বলছো বাপ? হ্যাঁ আমি ঠিকই বলেছি। আজ আপনার মেয়ে আমার ভাইয়ের সাথে বিয়ে করে কাল যদি ওই ছেলের সঙ্গে পালিয়ে যায় তখন কি হবে? আমি তো শুনেছিলাম আপনি অনেক ভালো মানুষ, আপনি সবকিছু জেনে শুনে আপনার মেয়েকে আমাদের হাতে তুলে দিচ্ছিলেন। দেখুন, আপনাদের মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমাদের কথা ভুল হচ্ছে না, আমার ছেলে তো বলছে সে নিজের চোখে দেখেছে। আপনার মেয়ে একজনের সঙ্গে প্রেম করে, আমার ভাইয়ের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেব না। আমার মেয়ে ওরকম না, তুমি মনে হয় অন্য কাউকে দেখেছো। আপনার মেয়ে তো সামনেই বসে আছে,
আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করুন না, পার্কে গিয়ে সব কাজ করে বেড়ায়। বিয়েতে দাবি করার জন্য এইসব নাটকগুলো করছে। নাটক আমরা করছি না, নাটক তোমরা করছো। বোনকে বড়লোক ছেলের সঙ্গে প্রেম করার জন্য লেলি দিয়ে আর এখন বড় বড় কথা বলছো। আমি গরিব হতে পারি, তাই বলে আপনারা এইভাবে আমার মেয়ের নামে বদনাম দেবেন, এটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তা সেটা আপনার মেয়ে নিজের মুখে বলছে না কেন? রিনা মা, তুই আমার মাথায় হাত রেখে বলতো, তুই কোনোদিনও পার্কে যাসনি, আর এরকম ভুল কাজ তুই করতে পারিস না, বল না মা। আব্বু, আমি পার্কে গিয়েছিলাম, কিন্তু তুমি বিশ্বাস করো, ওরা যে ছেলেটা কথা বলছে ওকে প্রেম করা তো দূরের কথা, ওই ছেলেটার নাম পর্যন্ত আমি জানি না। দেখুন, একদম মিথ্যে কথা বলবেন না। আপনার বয়ফ্রেন্ড নিজে আমাদেরকে বলেছে আপনি ওর জান, ওর বিশ্বাস, ওর নিঃশ্বাস, ভালোবাসা। তাছাড়া আপনি ওর করছিলেন, এগুলো কি মিথ্যে ছিল? ছি ছি, একজনের সঙ্গে করবে আর একজনকে বিয়ে? সূর্য, চল এখান থেকে, আর এক মুহূর্ত থাকবো না। তোমরা সবাই চলো। ভাই, তোমার মনে হয় কোনো জায়গায় ভুল হচ্ছে, আমার মেয়ে মোটেও ওরকম না। হাত ছাড়ুন। মেয়েকে আশকারা দিয়ে দিয়ে তো মাথায় তুলে রেখেছো, এবার বুঝো ঠেলা। সয়ব, তুই একটু থাম। থামবো মানে? মেয়ের অ্যাকাউন্টে আরো টাকা জমা করো। আমাকে তো তোমাদের বিশ্বাস হয় না, এবার বুঝলে তো? তোমার মেয়ে তোমাদের মুখে ঝামা ঘুষে দিল। সয়ব, এবার তো বুঝলে অতিভক্তি চোরের লক্ষণ। ওকে এক্ষুনি এই বাড়ি থেকে বার করে দাও, নাহলে আমার পক্ষে এই বাড়িতে থাকা সম্ভব না। আব্বু, থাক, তোকে কিছু বলতে হবে না। তুমি আমার কথাটা বিশ্বাস করো। তুই আমাকে কি বিশ্বাস করাতে চাইছিস? ওরা যা বললো সে তো সবার সামনেই বললো। ভুল তো আমারই, যে তোকে অন্ধের মতো বিশ্বাস করতাম, সেই তুই কি না। আব্বু, 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 আব্বু কথা বলো। ওগো, কথা বলো। রিনা, তোর আব্বুর কি হলো? আব্বু, আবার কি দেখতে এসেছেন? আমি বেঁচে আছি না মরে গেছি? একটা মেয়ের সম্মান, একটা মানুষের জীবন সব তো গেছে, আর কি চান বলুন? আপনি এখান থেকে চলে যান, চলে যান বলছি। যা হয়েছে তার জন্য আমি দায়ী। এইখানে দাঁড়িয়ে কি দেখছিস? ওনা বললো তোকে চলে যেতে। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। কানে কথা যায় না না? বেড়ে যা বলছি, এরপরে যদি বাড়ির আশেপাশে দেখি হাত পা ভেঙে বাড়ি পাঠাবো। এই কথাটা আমি রিনার মুখ থেকে শুনতে চাই। রিনা, তুমি আমার একটা কথা শোনো। থাক, আপনি এখান থেকে চলে যান। আপনার মুখ দেখলেও আমার ঘৃণা করছে। আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে এই মুখ আর আমাকে আর কখনো দেখাবেন না। চলে যান বলছি। এবার তো শুনতে পেলি? বেরিয়ে যা বলছি, না হলে এবার গায়ে হাত উঠে যাবে।